তবলিগের সাথী। আমার বাপে তবলিগের সাথী বিদে আমারে মাদ্রাসায় পড়েছে। আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, ভালো অফিসার পদে ছিলেন, 35 বছর চাকরি করছেন। ওনারা অনেক সময় আমার মা খালারা জিজ্ঞাসা করতো আর কি, খালুরা, তুমি এরকম একজন অফিসার হয়ে তোমার সন্তানরা এরকম মাদ্রাসায় দিছো, কি খাবে? আমার বাপে বলতো, আমি তো সরকারি চাকরিজীবী, আমার পোলা ডানা হয় ভিক্ষা করেই খাইলো, তারপরও খাক, আলেম হোক। আপনারা কি মনে করেন ও আলেমরা ভিক্ষা করে খায়? আজকে কি ওনার কাছে কেউ বলছে টাকা দেন? উনি কেন দিলেন? সওয়াবের নিয়তে, বলে না? কিসের নিয়তে? আমাদের একটা না একটা উসিলা তো লাগবে জান্নাতে যাওয়ার, কি বলেন? আরে ভাই, আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমল দিয়ে আল্লাহর কসম কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না যদি কোনো আল্লাহ পাক রহম না করে। রাসূল হাদিসে বলেন, এক ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, তো তাকায় দেখে একটা কুকুর পিপাসার্ত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কুকুরকে পানি খাওয়াইলো। আপনারা তো কুকুর দেখলে লাথি দেন, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীকে পানি পান করানোর কারণে রাসূল বলেন, এই ব্যক্তিটা সারা জিন্দেগি গুনাহ করার সত্ত্বেও আল্লাহ পাক তারে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কিসের কারণে? কুকুরকে পানি পান, ওসিলা এটা। আমরা ভাই আল্লাহর কাছে আমল নিয়ে যেতে পারবো না, কিন্তু বলতে পারবো, আল্লাহ আমি ওই কথাটা বলছিলাম, অমুকে ভাই নামাজ পড়ছিল আমার কথায়, আল্লাহ এর উসিলা আমারে জান্নাত দাও। আল্লাহ বলবে, যা, তোর তো আমল নাই, কিন্তু ওর উসিলায় তোরে জান্নাত দিয়ে দিলাম। যা, মাদ্রাসায় তুমি অর্থ দিয়েছিলা, সহযোগিতা করেছিলা, এই মাদ্রাসার দানের উসিলা তোমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের টাকা মাদ্রাসায় যায়, আপনারা যদি না দিতেন, অন্য একজন দিত, আপনি দেওয়ার দ্বারা আপনার কবরের হাসরের যে অর্থ সম্পদ ওটা জমা হইলো, সব আপনার বিষয় হইলো না মাদ্রাসার বিষয় হইলো? আপনার লাভ হইলো বেশি। এই হলো অবস্থা। তো কথা হইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তবলিগের মেহনতের কারণে আমাদেরকে এই জায়গায় আনছেন। তো তবলিগে গেলে দেখবেন খালি বলবে নাম লেখান, নাম লেখান। কেন? বলে নিয়তেই কি বরকত, বুঝে না? বলেন নিয়তে কি? নিয়তে কি? নিয়ত করলেন আমি সকালে ফজর নামাজ পড়বো, নিয়ত করলেন আমি আর কোনোদিন গুনাহ করবো না, নিয়ত করলেন আমি কোনোদিন দাড়ি, কথা বলে না এরা, মুজাকারা করেন মেয়েটা, ইমানি মুজাকারা, আমি কোনোদিন গুনাহ, চুরি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, সুদ, নিয়ত করছেন কিন্তু করেন নাই। শুনেন, বুঝেন, নিয়ত করছেন কিন্তু আপনি নিয়ত করছেন যে করব না, এখন আপনি মারা গেলেন, কিন্তু আপনি কিন্তু গুনাহগার। আপনি এতদিন নামাজ পড়েন না, এখন নিয়ত করছেন নামাজ পড়বেন, কিন্তু মারা গেলেন, এখন আপনার হাসর কি? আল্লাহ ফেরেশতাদেরকে, ফেরেশতা তো একদল আছে জাহান্নামের যেগুলা, এগুলো তো টানবে যে আমার কাছে আয়, আর জান্নাতের যেগুলো এগুলো বলবে আমার কাছে আয়, কারণ যেই যেই দলের শেষ সেই দলকেই টানে। তা আল্লাহ এখানে বিচারক হয়ে বলবে, এই এরে জাহান্নামে নেওয়া যাবে কেন? ফেরেশতা বলল কেন? আপনারা বলেন কেন? আল্লাহ পাক বলবে, এই বেচারার হায়াত নাই, এটা তো আমি আল্লাহ লিখেই রাখছিলাম, যদি থাকতো তাহলে সে নামাজ পড়তো, তার 60 বছর হায়াত যদি সে পাইতো, তাহলে 30 বছর বয়সে নিয়ে গেছি, তাহলে বাকি 30 বছর সে নামাজ পড়ার নিয়ত করছিল। এখন যেহেতু হায়াত আমি আল্লাহ নিয়েই গেছি, 30 বছরের যত নামাজ ছিল সব নামাজের সওয়াব দিয়ে জান্নাত দিয়ে দেব। নিয়তেই কি? কথা কয় না। নিয়তেই কি? নিয়ত করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। এই যে নিয়ত করছেন বরকত। দেখেন, নিয়তের ভিতরে যেহেতু বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, এই কারণে সবসময় ভালো কাজের নিয়ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তে বরকত দিয়ে রাখছেন, এই কারণে মুমিন যেটা করবে ওটাতেই কি? ওটাতেই সওয়াব, ওটাতেই সওয়াব। ভাইরা আমার, এই কারণে সবসময় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দা যখন গুনাহ করে 6 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক কোনো গুনাহ লেখান না। সুবহানাল্লাহ। 6 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক লেখান না। কেন? রাসূল বলেন, যদি গুনাহ করার সাথে সাথে অনুতপ্ত হয়, তওবা করে, তো আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। কিন্তু নেকের যখন নিয়ত করে, নেকের সওয়াব লিখতে 1 সেকেন্ডও দেরি করেন না। এই জায়গায় আল্লাহ পাক ঠকাইলেন না জিতাইলেন? গুনাহ তো অনেক করছেন, গোপন গুনাহ যদি আল্লাহ পাক আমাদের কপালে প্রকাশ করাইতো, একটা মানুষ আমরা রাস্তায় হাঁটতে পারতাম না, একটা আমিও পারতাম না, কোন পীর বুজুর্গ পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ গোপন রাখছেন, অথচ অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ গুনাহ করার সাথে সাথেই ধ্বংস করে দিচ্ছে। 1
একজনের কারণে গোটা জাতিকে ধ্বংস করছেন, একজনের কারণে গোটা উম্মতকে ধ্বংস করছেন। কিন্তু রাসূল বলেছিলেন, আল্লাহ আমি তো মরে যাব, আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। নবী দেখছেন কি 1400 বছর পরে উম্মত আসবে, 1400 বছর আগে উনি চলে গেছেন, কিন্তু উম্মতের ফিকির উনার মাথায়। আজও পর্যন্ত জিন্দা নবী রওজার ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ রাসূলের খবর, আল্লাহর হাবিব আমাদের জন্য উম্মতে উম্মতে বলে এখনো কাঁদতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কবরে জিন্দা। কেউ যদি তার পাশে যায় সালাম দেয়, রাসূল চিনে যে এই লোকটা কে। সুবহানাল্লাহ। রাসূল চিনে যে এই লোকটা কে। আমি প্রথম যখন গেছি আল্লাহর ঘরে, আল্লাহর রাসূলের রওজায় প্রথম যখন গেছি, আমি তো জানি যে রাসূল আমাকে দেখছেন। আপনারাও যেন যেতে পারেন, দোয়া করেন আমিন। ও ভাই, খান বা না খান, প্রত্যেক বছর একটা ব্যাংক রাখবেন আলাদা, যেখানে 1 টাকা 2 টাকা 5 টাকা রাখবেন, রেখে হিম্মত করবেন, আল্লাহ পাক নিয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ। টাকা থাকলেই আল্লাহর ঘরে যাওয়া যায় না। আমি এমন মানুষ দেখছি 14 বছর ধরে জেদ্দায় আছে, একটা বারও আমরা করতে পারে নাই, আমার নিজের চোখে দেখা, একবারও করতে পারে নাই। কপাল কতটা পোড়া দেখেন। তা আমি প্রথমবার যখন গেছি, আমি তো জানি রাসূল আমার এখানে জিন্দা। আমি দাঁড়ায় একদম গম্বুজের সামনে বাইরের গেটে এখানে আমি দাঁড়ায় মনে মনে বলি আর হাসি যে মানুষ আবার পাগল বলে কিনা, কিন্তু ওই জায়গায় গেলে আসলে পাগলই হওয়া লাগে, কারণ এটা পাগলামির জায়গা, এছাড়াও কিছু না। তাই আমি রাসূলকে বলতেছি, রাসূল এই যে আমি সাইদ আহমদ আসছি আপনার কাছে, কত নাত মানুষকে শুনাইছি, কত নাত মানুষ শুনে, আমাদের ইউটিউবে ফেসবুকে কত গজল মানুষ শুনে, সারা দুনিয়ার মানুষ শুনাইলাম, আপনারা আমার শোনানোর খুব ইচ্ছা, আমি একটু আপনারা নাচ শোনাবো। রওজার সামনে দাঁড়ায় মনে মনে একটু আস্তে আস্তে আওয়াজ দিয়া এটা নাতে রাসূল গাইছে। আমার মনের আশা হইলো আমি আমার রাসূলকে নাত আমার এই কণ্ঠ দিয়ে শুনাইতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা দিলের তামান্না, রাসূল শুনে, কারণ আল্লাহ রাসূলের মুহাব্বত এটা ঈমানের আলামত। এই রাসূল বলেছেন, আল্লাহ আমি চলে যাব তো উম্মতের কি হবে? ধ্বংস করে দিবেন? এরা তো গুনাহগার। রাস্তায় নামবে নারীর ফিতনা, রাস্তায় নামবে অমুকের ফিতনা, ফিতনা ভরা এই সময় ওই সময়, এত গুনাহের পরে আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করবেন? কথা দেন, তারপরে আমি আপনার কাছে আসব। আল্লাহ পাক এমন কোন নবী নাই যেই নবীর কাছে অর্ডার চেয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কি বলে এটাকে, ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে আপনি থাকবেন না আসবেন। রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আমি আপনার সাক্ষাৎ চাই, তবে কিছু শর্ত আছে। শর্তের ভিতরে এই একটা শর্ত যে আল্লাহ আপনি আমাকে কথা দেন আমার উম্মতদেরকে কখনো গুনাহের কারণে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, রাসূল আপনার চিন্তার কারণ নাই, আপনার উম্মতকে আমি কখনো একা ছাড়বো না, একা ছাড়বো না। এরা যতই গুনাহ করুক না কেন, এদেরকে আমি আল্লাহ পাক রহমতের চাদরে ঢেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়া দরকার আছে না নাই? আমি আপনাদেরকে এতটুকু শেষে বলতে চাই, আল্লাহ পাক ক্বাদ আফলাহা মান যাক্কাহা বলেছেন, অন্তরটা পবিত্র করার জন্য, অন্তর পবিত্র করার সবচেয়ে বড় অস্ত্র হলো আস্তাগফিরুল্লাহ। বলেন, রাসূল বলেন প্রত্যেক দিন কমাস কম আমি 70 বার অথবা 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কতবার? কে পড়তেন? রাসূল। এই রাসূলের কি গুনাহ ছিল? কি মনে হয় আপনাদের? রাসূল যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, আরো বেশি পড়া দরকার। খুব দরকার নেই। চায়ের দোকানে বসে আছেন, গীবত যদি হয় জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশের চায়ের দোকানগুলো সবচাইতে বড় গীবতের আড্ডাখানা, সবচেয়ে বড় গীবতের আড্ডাখানা। টিভি দেখবেন, ওই রুটি কেনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি একটা উঠায় রাখছে।
আর যত গীবত আছে, হুজুর বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সব গীবতের কারখানা ওখানে হয়। ওর নিজের তলা ঠিক নেই, আরেকজনের তলা নিয়ে চিন্তা করে। নামাজটা পড়ে মাত্র বের হইলো, সিগারেট ধরায় বাস গীবত শুরু করছে। আর এগুলোর ভিতরে মুরব্বীরা বেশি। কি ফায়দা হয়? কি ফায়দা? আপনি কত গুনাহ নেকি কামাইলেন বলেন, আবার আমি ইমানের দায়িত্ব, এটা এই ইমানের দায়িত্ব মনে করে গুনাহ করতেছে, চিন্তা করছেন? এই জন্য ভাই, গুনাহ এটাকে হালাল মনে করে করা আরো মারাত্মক গুনাহ। আপনি যদি বলেন এটা তার ভিতরে আছে, আমি বলছি সত্য কথা, না এটাই গীবত। যেটা দোষ আরেকজনের ভিতরে থাকবে ওইটা চর্চা করাই গীবত। দোষ না হলে তো এটা অপবাদ। এখানে চায়ের দোকানে বসে আপনার সামনে কেউ গীবত বলবে, বলবেন আস্তাগফিরুল্লাহ, ভাই আস্তাগফার পর, তুই গুনাহ করতেছো। বলে কেন, গুনাহ কিসের? সে তো এটা করে, তো করলে তার হিসাব সে দিবে, তোমার হিসাব তুমি দাও। কি ঠিক না? এখান থেকে আজকের মাহফিলে আগামীকাল মনে থাকবে না জানি কি বয়ান করছি, কি বয়ান শুনছেন আপনারা। একটা জিনিস মনে রাখতে পারবেন, ছোট্ট, যখনই সময় হয় বিবিদেরকে বলবেন, আপনারা করবেন, বাচ্চারা করবে, ছাত্ররা করবে, এমপি মন্ত্রী করবে, চেয়ারম্যান করবে, সব বান্দারা করবে। জবানে যখন সময় হবে আস্তাগফিরুল্লাহ, 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 যখন সময় হবে। ইস্তেগফার এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিসকে ইস্তেগফার শক্ত করে দেয়। ব্যবসায় বরকত নাই, দোকানে বসে ইস্তেগফার করেন, বরকত হয়ে যাবে। ফসল নাই ক্ষেতের ভিতরে, ইস্তেগফার পড়েন আর ফসলে পানি দেন, ইনশাআল্লাহ ইস্তেগফারের বরকতে ফসলে বরকত হয়ে যাবে। অন্তত ইস্তেগফারের আমলটা জবানে উঠান। প্রত্যেক দিন যদি নির্দিষ্ট না পারেন, অল্প অল্প করে একটু পড়েন, যখন মন চাবে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলেন। একসাথে 100 বার দরকার নাই, যখন মন চাইলো ইস্তেগফার। সকালে ঘুমের থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাত্রেবেলা ঘুমানোর আগে কানের ভিতরে হেডফোনে গান না শুনে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমি সব জায়গায় বলি একটা কথা, ভাই আপনারা আমাদের জন্য বেশি দোয়া করবেন। আপনারা যখন থেকে আমাদের জন্য দোয়া বন্ধ করে দিয়েছেন, তখন থেকে আমাদের কপাল নসিব খারাপ হওয়া শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন। আপনারা মনে করেন হুজুরদের থেকে খালি দোয়া নেওয়া লাগবে, না না, হুজুরদের থেকে দোয়া নেওয়াও লাগবে, দেওয়াও লাগবে। খালি সব দোয়ার ভান্ডার আমরা না, আপনারাও দোয়ার ভান্ডার আছে। আমি একা দোয়া করলে এতগুলা মানুষের জন্য আমি একা করলাম, আর আপনারা সবাই মিলে করলে এতগুলা মানুষ আমার জন্য একা করলেন। কাদের দোয়ার ওজন বেশি? আপনাদেরটা বেশি, কারণ আপনারা হাজার মানুষ, আমি একা। এই কারণে আমাদের জন্য আগে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আলেমদেরকে আগে ইখলাস তাকওয়ার সঙ্গে রাখার তৌফিক দান করেন, তারপরে আপনাদেরকে করুন। বলেন আমিন। এজন্য আমি আগে দোয়া চাই, আল্লাহ পাক যেন আগে ইস্তেগফারের আমল আমার জবানে উঠাক, তারপরে আপনাদের উপরে উঠাক। আমিন বলেন। এবার হাতটা তুলেন, কারা কারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। এই কষ্ট করে যতটুকু কথা বললাম, এতটুকুর ভিতরে খালি একটা জিনিস মানবেন তো ইনশাআল্লাহ কামিয়াব। আর কিচ্ছু দরকার নাই, ওয়াজ বেশি দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জানেন তো সবাই হাদিস, মানেন না, খুব বেশি দরকার নাই, একটু আমল করেন, একটু বেশি না। আমি এই জন্যই বলছি শুরুতেই যে সারা দিন ইবাদত করা দরকার নাই, গুনাহ থেকে বেঁচে থাকেন। গুনাহ থেকে বেঁচে থাকা বড় বুজুর্গি। এই কারণে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে সহজ করেন। আল্লাহ পাকের কাছে আমরা চেষ্টা চাই, আল্লাহ পাক সফলতার মালিক। বাস ইনশাআল্লাহ আমল করতে না পারলেও যদি মারা যাই, নিয়তের কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, এই পর্যন্ত যারা বসেছেন, ইনশাআল্লাহ আজকের প্রধান আলোচক হিসেবে আমাদের স্নেহের ছোট ভাই জুনায়েদ